নমস্কার, আপনারা দেখছেন 24 বেঙ্গল নিউজ ডিজিটাল মিডিয়া। এই মুহূর্তে আমরা হুগলি জেলার শ্রীরামপুর মাহেশে আপনাদের কাছে তুলে ধরছি একটি রিপোর্ট। হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক একটি উৎসব। এটি উড়িষ্যার পুরীর রথযাত্রার পর বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার সবচেয়ে পুরানো রথযাত্রা। এই রথযাত্রা শুরু হয়েছিল 1396 খ্রিস্টাব্দে 1403 বঙ্গাব্দ। 2026 সাল অনুযায়ী এই রথযাত্রার উৎসব 603 বৎসরে পদার্পণ করেছে। এই রথযাত্রার প্রতিষ্ঠাতা সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই রথযাত্রার সূচনা করেন। জনশ্রুতিতে আছে, পুরীতে জগন্নাথ দেবের দর্শন না পেয়ে তিনি আমরণ অনশনের সিদ্ধান্ত নেন। পরে স্বপ্নাদেশ পেয়ে তিনি মাহেশে এসে গঙ্গার ঘাট থেকে একটি নিম কাঠের গুঁড়ি উদ্ধার করেন এবং তা দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে পুজো শুরু করেন। শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে মাহেশ পরিদর্শনে এসেছিলেন এবং এই জগন্নাথকে নবনীলাচল, নতুন পুরী আখ্যা দিয়েছিলেন। পরম্পরা অনুযায়ী স্নানযাত্রার পর প্রথা অনুযায়ী শ্রী জগন্নাথ দেবের জ্বর আসে, তাই পরবর্তী 15 দিন মন্দিরের দরজা জনসাধারণের জন্য বন্ধ থাকে। এই সময়কে বলা হয় অনবসর সময়। শ্রীরামপুর মাহেশে রথযাত্রা উপলক্ষে 1 মাস ধরে চলে বিশাল মেলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানীতে এই মাহেশ মেলার চমৎকার উদাহরণ রয়েছে। বাংলা লোকসংস্কৃতি ও ভক্তির আন্দোলনের এক অনন্য প্রতীক এই মহেশের রথযাত্রা। আমরা সেই জগন্নাথ দেবের আগাম রথযাত্রার স্নানযাত্রা উৎসবে সামিল হয়েছি। আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে সরাসরি শ্রীরামপুরের মাহেশ থেকে আমাদের প্রতিনিধি প্রসূন সিনহার তোলা চিত্র প্রতিবেদনে আনন্দ পরামানিক। দেখতে থাকুন, চোখ রাখুন 24 বেঙ্গল নিউজ ডিজিটাল মিডিয়া।